কবুতর, এটা হলো আমার কবুতর আর এটা হলো বাহিরের কবুতর। খাঁচার সাথে আমাদের কবুতর ছাড়া হয় না অনেক দিন। এই যে একটা দেখেন মেহমান কবুতর আসছে, অথবা আমি কবুতর কমাইছিলাম অনেকগুলা, ওইটার মধ্যে হয়তো বা যে কোনো একটা ব্যাগ করতে পারে, যে কোনো একটা হবে। আমার কবুতর ছাড়া না, এখনো খাবার দিব, খাবার দিতে আসছি। এখন বাজে বিকাল 5:30 অথবা 6টা। তো যাই হোক, এই যে একটা মেহমান কবুতর দেখলাম, হয়তো বা হইতে পারে আমার পুরান কোনো কবুতর অথবা মেহমান। কাছে যাব কিনা সেটা নিয়ে আমি একটু কনফিউজড। এটা পুরান কোনো কবুতর না, মেহমান কবুতরই হবে হয়তো বা। যাই হোক, এই কবুতরটা আমরা ধরার চেষ্টা করব, যদি ধরতে পারি মালিক খুঁজে পাইলে মালিককে দিয়ে দিব, আর যদি মালিক খুঁজে না পাই সেই ক্ষেত্রে আপনাদের মাঝখান থেকে যে কোনো একজনকে এটা গিফট করে দেওয়া হবে। অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে, ভিডিওতে একটা কমেন্ট করতে হবে, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিতে হবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই টিকটকটাকে ফলো দিয়ে দিতে পারেন। তো দেখেন আমি খাঁচা খুলবো কিভাবে এইটাই ভাবতেছি। কবুতরটা যাবে না যদিও, কিন্তু তাও আমার রিস্ক নেওয়া উচিত হবে না। তো দেখেন এই যে কবুতরটাও আমাকে একটা সাইড করে দিল আর কি। দেখি আমি খাঁচা খুলতে পারি কিনা, কিন্তু এখানে ছাড়ার মতো কবুতর আছে, বাট সবগুলা ছাড়া যাবে না। কিছু কবুতর নতুন, যেগুলা ছুটলে বের হয়ে গেলে আর ব্যাক করবে না, পরে দেখা যায় একটা লোক করতে গিয়ে আমি আরো 4-5টা কবুতর হারাবো। তো এটাকে নর্মালি আমি নিচে নামানোর চেষ্টা করি। সামনে থেকে যা বুঝলাম কবুতরটার ভালোই ক্ষুধা আছে, তো খাবার দেখলে হয়তো বা নেমে যাবে। আমি আমার এইখান থেকে একটা কবুতর ছাড়ার চেষ্টা করি, যদি এই কবুতরটা ভদ্র না, অনেক মারামারি করে, তো এটা গিয়ে মারামারি শুরু করবে। যে এটা ছাড়লাম, দেখেন এই যে ও গিয়ে ওখানে তাফালিং শুরু করে দিবে। ভুল হইলো নাকি ছাড়াটা? আয় 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 আয়। কবুতরটা চাপায় নিয়ে আসা উচিত হয়তো বা, কিন্তু আমার ধাবড়ির উপরে তো, সেই কারণে আমি দেখি সাইড দিয়ে চাপাইতে পারি কিনা। কবুতরটাকে যদি চাপায় নিয়ে আসতে পারি, হাতে সময় কম, আমি সন্ধ্যার দিকে আসছি, সারাদিন ব্যস্ত ছিলাম, ওই যে ওইখানটায় গেছে, ওইটার সাথে কোম্পানি দিতেছে, কিন্তু ওইটা যে মাইকটা যে দিবে ওকে, সেটাই আমি চিন্তা করতেছি। দেখি ওর সাথে কতটুকু ঘুরে। তো দেখেন ও নিচে নামছে। আমার যে কবুতর, এটা হলো আমার কবুতর আর এটা হলো বাহিরের কবুতর। তো দেখেন, আমরা ভিডিওটা একটু পজ দিই, আমি এখান থেকে গুছাই। দেখেন কবুতর এটা এখনো বসে আছে, নিচে আমি হালকা খাবার ছিটিয়ে দিব, যাতে করে ওই কবুতরটার সাথে ও খাইতে নামে। তো এই কবুতরটার অ্যাটেনশন হইলো ও ঘরে ঢুকবে, আর এটার অ্যাটেনশন হইলো ও যার সাথে সঙ্গ পাবে তার সাথেই থাকবে। দেখেন এই যে হায় হায় হায়, থাবা দিয়ে ধরতে পারবো মনে হয়, যতটুকু আমার কনফিডেন্স আছে। খাবার এইখানে দিলাম, ওকে একটু সাইডে সাইডে করে নিয়ে আসি খাবারের সামনে। একটা কর্নারে ফালাইতে পারলে সবচেয়ে বেশি ভালো হইতো। কবুতর কর্নারের মধ্যে ধরা দেয় বেশি। কবুতরটা এই যে দেখেন উপরে। আমার এই ধাপড়িতে কি কোনো পুরান কবুতর, নতুন কবুতর একটা আছে এই ধাপড়িতে, ওইটা রিস্ক নেওয়া যায়। আচ্ছা, ধাপড়িতে ঢুকানোর চেষ্টা করি। আরে উপরে চলে গেছে ধাপড়ির। তো বাহিরের কবুতর এই যে এইখানে। ভিডিওটা কতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি জানি না, বাট বোরিং হইলে কমেন্ট করেন, আমি ভিডিও শর্টকাট আপলোড করার চেষ্টা করব। যেহেতু কবুতর ধরার, কিন্তু শর্টকাট করার কোনো উপায় নেই। কবুতরটা খুবই ফ্রেন্ডলি, আর মূলত আমি কবুতরের বিহেভিয়ার বুঝি, যে কবুতরটা কখন উড়াল দিবে বা কখন আমার আগানো উচিত, কখন আগানো উচিত না। তো সেই কারণে দেখা যায় আমি কবুতরের অনেকটা কাছাকাছি যাইতে পারি। তো আপনারা হয়তোবা অনেকে মনে করতে পারেন যে ভিডিওটা হয়তোবা নিজের কবুতরের ছাইরা দিয়ে করা হইতেছে, কিন্তু না, এটা বাহিরেরই কবুতর। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। তো আর কারো যদি কবুতরের রিং প্রয়োজন হয়, দেখা যায় এমন কবুতর হারাই গেলে আপনার অনেকে দিতে চায়, ফেরত দিতে চায়। পায়ে যদি রিং থাকে, ক্লিপ রিং বা যে কোনো ক্লিপ রিং বা যে কোনো ধরনের রিং, ওই যে দেখেন উল্টাপুল্টা জায়গায় বসতেছে, বাহিরের কবুতর, এটার একটা প্রমাণ, উল্টাপুল্টা জায়গায় বসবে। আর যদি রিং প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন, খুবই অল্প সময়ের মধ্যে রিং তৈরি করে কুরিয়ার করে দেওয়া যাবে।
নামছে আবার ওইটার সাথে। তো খুবই বাতাস আর ছাদ পিচ্ছিল হয়ে আছে বৃষ্টির কারণে, দেখা যায় পড়ে যেতে পারি আমি। তো এটা একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। ভিডিও কিছুক্ষণ পজ দেই কারণ ভিডিও লং হয়ে যেতে পারে। ওই যে আরেকটা কবুতর যাইতেছে খাঁচার উপরে আসছে। আয় আয় আয়, ও নিচে নামলে এবার ধাবড়ি খুইলা ধাবড়ির দিকে নেওয়ার চেষ্টা করবো। আয় 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 আয়, এই দিক দিয়ে আমার সময় নষ্ট হয়ে যেতেছে, বাকি কবুতরগুলো খাবার দেওয়া উচিত। এইবার শীতে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা বাহিরের কবুতর ধরার ভিডিও বেশি বেশি, আগে ধাবড়িটা খুইলা দিই। ধাবড়ির কবুতর যদি বাইরে যায় তাহলে আমার ছাদের উপরে থাকতে হবে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত। ধাবড়ির কবুতর যাতে না বের হয় এইভাবেই ওকে ঢুকাইতে হবে ভিতরের দিকে। ও খাবারের ইন্টারেস্ট পাইছে, দেখেন আমি ওকে ধাবড়ির দিকে নেওয়ার চেষ্টা করবো। ওরে মনটা চাইতেছে থাবা দিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করতে, থাবা দিব পুরো মিশে। ওই জায়গা থেকে নামলে আমরা ভিডিওটা কন্টিনিউ করবো। এই যে আবারও নিচে নামছে ও, কিন্তু ওরে থাবা দিতে গেলে একটু সময় নিতে হবে। বেশি কবুতরের মাঝখানে নামলে খুব তাড়াতাড়ি থাবা দেওয়া যায়, থাবা দিয়ে ধরা যায়। কিন্তু অল্প কবুতরের মধ্যে, যেমন এই যে একটা কবুতরের সাথে যদি থাকে, সেই ক্ষেত্রে থাবাটা দেওয়া খুবই 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 ক্রিটিক্যাল। এই খাঁচার উপরে সাথে বাজ, খাঁচার সাথে মিস হয়ে গেল। হ্যাঁ, দীর্ঘ 1 বছর ধরে বাহিরের কবুতর তৈরি না, থাবাথাবি করাটা এখন নাই, হাতে আসে না। তো দেখেন কবুতরটা হাঁপাইতেছে, একটা থাবা খেয়ে হাঁপাইতেছে। আয় 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 আয়, এইবার যদি থাবা দিয়ে থাবা মিস হয় তাহলে কবুতরটা অনেক অনেক ভয় পেয়ে যাবে। অলরেডি আমার থেকে স্টেপ দূরে দূরে থাকতেছে, দেখেন ও কতটা দূরে চলে গেছে, তো ভয় পাইতেছে। আচ্ছা আমরা ওয়েট করি অন্ধকার হওয়ার, বাকি কবুতরগুলোকে খাবার দিই। কবুতরটা এইখানে ওইখানে ঘুরতেছে, ওরা একটা থাবা দেওয়ার পরে থেকে ও খুব ভয় পাইতেছে। আমি কাছাকাছি গেলেই দূরে দূরে সরে যেতেছে, দেখছেন এই যে ও খুবই ভয় পাইছে। তো ওরা আমি দেখি একটু পানি ঠানি দিয়ে নিচে নামানো যায় কিনা, কারণ পানি চলে গেল মনে হয়। আয় 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 আয়, ওই দিক থেকে খুব ভয় পাইতেছে। আমার গোলা কবুতরটা ছাড়া উচিত, এই কবুতরটা মানে হাতে নিচে আর ও চলে আসছে। দেখেন এটাকে ছাড়ি নিচে, ওর সাথে ঘোরাঘুরি করুক, দুইটা একসাথে থাকুক, নাহলে অন্যদিকে চলে যাবে। অবশ্য যার কবুতর তার বাসা যদি ফেরত যায় তাতে কোনো আফসোস থাকবে না। আর যদি এটা কারো কবুতর হয় দেখে চিনতে পারেন, উপযুক্ত প্রমাণ হিসাবে পূর্বে তোলা ছবি অথবা ভিডিও দেখাতে হবে, দেখা দেন নিতে হবে। কারণ একই রকম কবুতর অনেকেরই থাকে, তো উপযুক্ত প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু ভাই ফেরত দিব না, দেখা যায় অন্য কাউকে গিফট করে দিব। আমাদের চ্যানেলে যারা নিয়মিত ভিউয়ার আছে তাদেরকে গিফট করে দিব। কবুতর ওইটা এইখানে বসে আছে, কবুতর এটা দেখা যায় নামতে নামতে অনেকটা সময় লাগবে। তো আমি ভিডিওটা যখন দেখা যাবে যে ওর কাছে যা থাবা দেওয়া যাবে তখন কন্টিনিউ করব। তো এইটা আবার ওই পজিশনে আসছে, ও খাঁচার সাথে ঝুললেই গিয়ে থাবা দিবে। ও একটা খাঁচার সাথে আর উপরে গিয়ে বসলো, ঝুললো না। দেখেন ও কোথায় বসে আছে, ও হাঁটাহাঁটি করতেছে। আয় 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 আয়, ও অন্যদিকে দেখতেছে, মনে হয় কবুতরটা বেশিক্ষণ এখানে থাকবে না, চলে যাবে। তো যদি নিচের দিকে নামে আমরা ভিডিওটা কন্টিনিউ করব। কবুতরটা গতকাল সন্ধ্যায় চলে গেছিল, আজকে আইসা দেখি আবার এই জায়গায় এসে বসে রয়েছে কবুতরটা যায় নাই এখনো, আবার আসছে। তো সন্ধ্যায় উড়াল দিয়ে অন্যদিকে চলে গেছিল, আজকে হয়তোবা সকালে আসছে অথবা আমি ছাদ থেকে যাওয়ার পরে হয়তোবা আসছে। হাঁপাইতেছি, 7 তলা ছাদ উঠছি। তো কবুতরটাকে আজকে ধরার চেষ্টা করবো পুরোপুরি, যদি ধরতে পারি তাহলে যে আসল মালিক তাকে তো অবশ্যই যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে অবশ্যই ফেরত দিয়ে দিব। আর যদি আসল মালিক খুঁজে না পাই সেই ক্ষেত্রে আপনাদের মাঝখান থেকে যে কাউকে গিফট করে দিব। ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আমি ভিডিওটা শর্টকাটে শেষ করার চেষ্টা করব। বাহিরের কবুতর ধাবড়ি খুলে রাখছি, ধাবড়িতে ঢুকবে কিনা জানি না, আমি চেষ্টা করব ধাবড়িতে ঢোকানোর। ঢুকলে তো ভালোই, এই ঢুকে গেছে, বাহ। দেখেন আজকে খুবই শর্টকাটে কাজ হয়ে গেল, কবুতরটা ভিতরে ঢুকছে। আমি এখন ধরবো, ধইরা পরে দেখবো। তো এই যে এই কবুতরটা ধরলাম মাত্র,
আর কবুতরটার মধ্যে দাঁড়ান একটু ফোকাসটা ঠিক করে নিই। তো এই কবুতরটা ধরলাম মাত্র, কবুতরটা নখের মধ্যে একটু কাটা দাগ আছে। তো যার কবুতর উনি তো অবশ্যই জানবেন কোন নখের মধ্যে কাটা দাগ আছে, সেটা বলতে পারলেও অবশ্যই কবুতরটা দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই ছবি অথবা প্রমাণ হিসাবে ছবি অথবা ভিডিও দেখাইতে হবে। তো কবুতরটা এইখানে 2 দিন ধরে ঘুরতেছিল, আজকে ধরতে পারলাম। এখন খাবার দিই, খাবার খাওয়ায়া ইনশাল্লাহ ওটাকে রেস্টে দিয়ে দিব। আর যার কবুতর উপযুক্ত প্রমাণ দিতে পারলে নিয়ে যাবেন। আর আপনারা এই ভিডিওটা বেশি শেয়ার করবেন। এই ভিডিওতে যার কমেন্টের সবচেয়ে বেশি লাইক আসবে অথবা যার কমেন্টটা শেয়ারের সবচেয়ে বেশি লাইক আসবে তাকে দিয়ে দেওয়া হবে। অথবা যদি এটা না হয় যে সমান দেখা যায়, সেই ক্ষেত্রে লটারির মাধ্যমে গিভঅ্যাওয়ে করে দেওয়া হবে। অবশ্যই আমার ছাদে এসে নিতে হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।